রং তুলির মধ্য দিয়ে জল রং এবং সাধারণ পেপারের পরে একটা ছবি ফুটে তুলতে কতটা আনন্দের সেটা একমাত্র একজন আর্টিস্টই বুঝতে পারে। আমি আমার আর্টের মধ্য দিয়ে একটা সুন্দর রমণী, সে চেয়ে আছে একটা সবুজ মাঠের দিকে অপলক দৃষ্টিতে। এটা দেখতে যতটাই সুন্দর লেগেছে এবং তার থেকে বেশি আমার ভালো লেগেছে এরকম কোনো একটা জায়গার সন্ধানে আমি কোথাও কোনো একদিন হয়তো তাকিয়ে থাকবো ভবিষ্যতের দিকে। তো তেমনই একটা পরিস্থিতিতে আমি রং এবং তুলির মধ্য দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি সবারই এটা ভালো লাগবে। সামনে নীলাকাশ এবং তার নিচে সবুজে ঢাকা সুন্দর একটা 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 ক্ষেত এবং তার পাশে একটা পাঁচিলের পাশে বসে থাকা একটা মেয়ে এবং দূর দিগন্তের সেই ছোট ছোট গাছ যেগুলো আঁকার সময় আমার মনে পড়েছিল যে এরকম কোনো একটা গ্রাম্য পরিবেশে আমি একসময় বড় হয়েছি এবং আজ পর্যন্ত আমি সেই গ্রামের পরিবেশের সেই মাটির গন্ধ উপভোগ করতে পারি। তো এমন সুন্দর কিছু নস্টালজিক ফিলিংস যেগুলো আমার মধ্যে উঠে আসে এই পেন্টিংয়ের মধ্য দিয়ে। হয়তো আমার গ্রামে সেরকম পাহাড় ছিল না, দূর থেকে তাদের চূড়াগুলোকেও আমি দেখতে পারিনি, কিন্তু আমার কল্পনায় মনে হয় যে গ্রামে একটা যদি পাহাড় থাকতো তাহলে পরিবেশটা আরও মনোমুগ্ধ করা হয়ে উঠত। এবং কিছু দূরে সমতল ভূমিতে ঘাসের উপরে লাল ছোট ছোট ফুল যেগুলো সত্যি দৃষ্টিনন্দন এবং সেগুলোকে যখন আমি ফুটিয়ে তুলেছি তুলির টানে আমি নিজের মনের মধ্যে একটা প্রসন্নতা অনুভব করেছি। কিছু সময় পাস হয়ে গেছে যে সময়টা আমি ভেবেছি যে এই মেয়েটা কার জন্য চেয়ে আছে, তার কোনো কাছের লোকের জন্য, নাকি সে এখানে এরকমভাবেই কোনো হারিয়ে যাওয়া কারোর উদ্দেশ্যে পথ চেয়ে বসে আছে। সে যাই হোক, তার মানসিক অবস্থার কন্ডিশন, যে যেমন মানসিক পরিস্থিতি নিয়ে আছে সে তেমনভাবে বিচার করবে। আমি শুধু বুঝেছি এই ঘাস ফুলের মাঝে এভাবে অনন্তকাল অপেক্ষা করা এবং এক দৃষ্টিতে চেয়ে থাকা দূরে পাহাড়ের দিকে।